মণ্ডপে সনাতনী ধর্মর আরাধনার পাশাপাশি কাল্লারে দেবদেবী এবং ধর্মস্থান ফুটিয়ে তোলা হবে প্রতিমায়। স্পুটনিক ক্লাবের সরস্বতী পূজার থিম ঐতিহাসিক কাল্লার মন্দিরগুলিকে তুলে ধরা দর্শনার্থীদের সামনে। সরস্বতী মূর্তিতে রয়েছে বিশেষ এক আকর্ষণ। অম্বিকা কাল্লাকে নিয়ে তৈরি করা হয়েছে সরস্বতীর মূর্তি। ঠাকুরকে সাজানো হয়েছে অম্বিকা কাল্লার পুরাতন মন্দিরগুলিকে দিয়ে। তার মধ্যে বিশেষভাবে রাখা হয়েছে সাধক ভবা পাগলা, সাধক কমলাকান্ত এবং সাধক নাম ব্রহ্মকে। এই বিশেষ থিমের মূল লক্ষ্য হলো কাল্লাকে পর্যটন কেন্দ্র হিসাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরা, যাতে বাইরের মানুষ আরও আগ্রহ প্রকাশ করে কাল্লার সকল মন্দিরগুলিকে দর্শন করার জন্য। মন্দিরগুলির মধ্যে রয়েছে রাজবাড়ি 108 শিব মন্দির, গোপালবাড়ি মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির এবং বিশেষ ঐতিহাসিক সকল মন্দিরগুলি। প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে পূজার সকল সামগ্রী দিয়ে। প্রতিমার বাজেট 1,20,000 টাকা, প্যান্ডেলের বাজেট 1,60,000 টাকা। শিল্পী অরিজিৎ গাঙ্গুলির মূল উদ্দেশ্য হল মন্দিরময় কাল্লা শহরকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা। সুন্দর বাংলা সকল দর্শককে শুভেচ্ছা। আমি রয়েছি রীতা সুন্দর বাংলার সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি কাল্লার স্পুটনিক 70 ক্লাবে। কাল্লার এক সরস্বতী পুজো হচ্ছে, ঐতিহ্যময় সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে কাল্লার মানুষ অধিক আগ্রহে বসে থাকে এই দিনটি দেখার জন্য। এখন আমরা পেয়েছি এই স্পুটনিকের যিনি প্যান্ডেল তৈরি করছেন এবং যিনি ঠাকুরটি তৈরি করেছেন সেই শিল্পীকে। আমরা শুনে নেব শিল্পীর কাছ থেকে এই ঠাকুর তৈরি এবং এই প্যান্ডেলে কী সাবজেক্ট এবং তিনি কি উপকরণ দিয়ে ঠাকুর তৈরি করেছেন। পুজো বলতে তো সনাতন ধর্মের হিন্দুদের পুজো সরস্বতী পুজো, যেটা আমরা বেসিক্যালি বুঝি, কিন্তু সব ধর্মের লোকই এই পুজোর সঙ্গে এখন বর্তমানে যুক্ত। তো আমরা মণ্ডপের মাধ্যমে দেখাতে চেয়েছি সনাতনী ধর্মের বিভিন্ন দেবদেবী, বিভিন্ন উপকরণকে। তাই মণ্ডপের বিষয়বস্তু হচ্ছে আমাদের সনাতনী আরাধনা। এখানে আপনারা 33 কোটি দেবতাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর প্রতিমার নতুনত্ব বলতে গেলে কাল্লা সরস্বতী পুজো প্রায় 200 বছরেরও অধিক সময়কার পুজো বলা যেতে পারে। একটা ঐতিহ্যময় বাগদেবীর পুজো হয় কানলায়। তাই এবার আমাদের প্রতিমার থিম হচ্ছে ঐতিহ্যের বাগদেবীতে মন্দিরময় কানলা। এবার বিষয়বস্তুটার মেন বিষয় হচ্ছে কানলার যেগুলো 150 বছরেরও অধিক পুরনো মন্দির, টেরাকোটার মন্দির, সিদ্ধেশ্বরী বাড়ি, গোপাল বাড়ি, 108 শিব মন্দির, এছাড়া কানলার যে মহাপুরুষ আছেন সিদ্ধ, যেমন নাম ব্রহ্ম, ভগপাগলা, ইনাদেরকে আমরা ঠাকুরের সাজ এবং প্রতিমার মধ্যে দিয়ে তুলে ধরেছি এবং প্রতিমাটি সাজানোর চেষ্টা করেছি ঠাকুর পুজোয় ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে। যেমন মায়ের মুখ তৈরি হয়েছে সাদা তিল দিয়ে, কালো তিল দিয়ে, চুলেতে পাট ব্যবহার করা হচ্ছে, চামড় ব্যবহার করা হচ্ছে। এছাড়া ধরুন মুচি, সুপুরি, কড়ি, যেমন এমনকি হচ্ছে মধুবাটি, তামা, পিতল, যেগুলো পুজোর উপকরণ হিসাবে সাধারণত ব্যবহার হয়, সেগুলো আমরা প্রতিমার মধ্যে ব্যবহার করছি। এবং প্রতিমার মাধ্যমে মানে সর্বসাধারণকে এটাই দেখানোর চেষ্টা করছি যে ঐতিহ্যের কানলার যে মন্দিরগুলো, নিদর্শনগুলো আছে, সেগুলো আপনারা উপভোগ করুন এবং প্রতিমা দেখার সঙ্গে সঙ্গে আপনারা পরবর্তীকালে মানে মন্দিরগুলোকেও দর্শন করতে যান। এতে আমাদের কানলার পর্যটন জায়গাটা অনেক বড়োভাবে বাড়বে এবং কানলাকে মানুষ আরও ভালোভাবে চিনবে। এটাই আমাদের মেন উদ্দেশ্য। আচ্ছা, এর বাজেট কত ঠাকুর এবং প্যান্ডেলে? ঠাকুরের সাজের বাজেট 1,20,000 টাকা এবং প্যান্ডেলের বাজেট 1,60,000। এছাড়া ধরুন আলো আছে, সেন্টারিং আছে, সেগুলো ক্লাব কর্তৃপক্ষের আলাদা বাজেট। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ।